দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং আরও দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে ৭৮ বছর ও ৭৬ বছরের দুই বৃদ্ধ সহ মোট ৫ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই মামলায় ৩,০০০ ও ৬,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে। আজ শনিবার অতিরিক্ত জেলা দায়রা জজ ডক্টর মাহমুদুল হোসেন বারভূইয়া এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযুক্ত আনন্দমোহন নাথ বয়স ৭৮, সুমন দাস বয়স ৭৬, আশিস কুমার নাথ বয়স ৪৫, সুমেশ দাস নাথ বয়স ৪২, সজল নাথ বয়স ৪০ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইটি মামলায় ৩,০০০ ও ৬,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান যে বিগত ২০০৮ সনের ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭:৩০টার সময় হাইলাকান্দি জেলার লালার উমেদনগরের বাসিন্দা আরতি নাথের ছোট ভাই স্বপন নাথ বাড়িতে আসার পথে মুক্তাছড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে পিডব্লিউডি রাস্তায় তার পথ অবরোধ করে অভিযুক্তরা হাতে দা লাঠি সহ প্রথমে তর্কাতর্কি এবং পরে মারপিট সহ ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি আঘাত করে শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। এরপর স্বপন নাথের আর্তনাদ শুনতে পেয়ে তার স্ত্রী কৃষ্ণারানী নাথ এবং তার পিতা অমৃতমোহন নাথ ঘটনাস্থলে এসে তাকে বাঁচাতে চাইলে অভিযুক্তরা তাদেরকেও বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। পরদিন ২০০৮ সালের ১০ই সেপ্টেম্বর মারপিটের ঘটনায় গুরুতর আহত স্বপন নাথের পিতা অমৃতমোহন নাথ শিলচর মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। এই ভয়ঙ্কর মারপিটের ঘটনা এবং নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে গুরুতর আহত স্বপন নাথের বড় বোন আরতি নাথ লালা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন। লালা পুলিশ কৃষ্ণং লালা ৩১৭ ২০০৮ আইপিসি ইউএস ১৪৭ ১৪৮ ১৪৯ ৩৪১ ৩০৭ ৩২৫ ২২৬ ৩০২ কেস রেজিস্টার করে ৫ অভিযুক্তদের গ্রেফতার করেন। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরম্ভ হইলে নিম্ন আদালতে দীর্ঘ কয়েক বছর শুনানি চলার পর মামলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবছর ২০২৪ সালের ৬ জন হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে স্থানান্তর করা হলে পরে মাত্র ৫ মাসের মধ্যে আজ এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমুদুল হোসেন বারভূইয়া অভিযুক্তের দাবি দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩২৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইটি মামলায় ৩,০০০ ও ৬,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আমার এডিশনাল সেশন জাজ মহামান্য আদালতে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সেশন কেস নাম্বার 79-15। এই রায়দানটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মোকদ্দমাটা দীর্ঘ ৯ বছর থেকে আদালতে ট্রান্সফার হয়ে আইসি আজ থেকে মাত্র ৫ মাস আগে। ৫ মাসের ভিতরে বাকি সাক্ষী সামগ্রীগুলো নেওয়া, সুন্দরভাবে নেওয়া, সুস্থভাবে বিচার প্রক্রিয়া সম্পাদন করিয়া গত ১৪ তারিখে এই সুমন্ত নাথ, আনন্দমোহন নাথ, আশিস নাথ, উমেশ নাথ, সজল নাথরে দোষী সাব্যস্ত করিয়া আজকে তাই চূড়ান্ত রায়দান করছেন ১৬/১১/২৪ তারিখে। সবরে বিভিন্ন ধারায় শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানাও বর্তাইছেন। জরিমানা একটার পরিমাণ, একটা কেসও জরিমানার পরিমাণ ৩,০০০ টাকা, অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড, আরেকটাতে ৬,০০০ টাকা প্রত্যেককে ৬,০০০ টাকা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড আইন প্রদান করছেন। মানে কোন মামলার পরিপ্রেক্ষিতে? মামলা নম্বর হইল গিয়া আপনার ঘটনাটা লালা সেশন কেস নাম্বার 79-15। ঘটনা বিবরণ আমি আপনাদের বিগত ৯/৯/২০০৮ ইংরেজি তারিখে সকাল ৭:৩০ ঘটিকার সময় বাদিনীর ছোট ভাই স্বপন নাথ বাড়িতে আসার পথে পিডব্লিউডি রাস্তায় আসামিগণ হাতে দা লাঠি সহ মারাত্মক অস্ত্র নিয়ে বাদিনীর ভাই স্বপন নাথের রাস্তা অবরোধ করেন এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি আরম্ভ করিয়া বাদিনীর ভাইকে মারপিট আরম্ভ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করিলে আল্লাহ চিৎকার শুনিয়া বাদিনীর ভাই স্বপন নাথের স্ত্রী কৃষ্ণারানী নাথ এবং বাদিনীর পিতা অমৃতমোহন নাথ ঘটনাস্থলে আসিয়া বাদিনীর ভাইকে উদ্ধার করিতে চাইলে আসামিগণ তাহাদেরকে বেধড়ক
ভাবে মারপিট করিয়া গুরুতর জখম করেন। ফলে বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনার পরদিন অর্থাৎ গত 10/9/2008 ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বিগত 11/9/2008 ইংরেজি তারিখে বাদিনী লালা পুলিশ স্টেশনে আসামিগণের বিরুদ্ধে এজাহার দিলে ওর মোকদ্দমা লালা কেস নম্বর 317/8/2008 ইংরেজি তারিখ হিসাবে নথিভুক্ত হয়। সেকশনগুলো ছিল 147, 148, 149, 141, 341, 307, 325, 326, 302 IPC। এটা মানে কোন জেলে হত্যা করা হয়েছে, মানে জায়গা জমি সংক্রান্ত না জায়গা জমি সংক্রান্ত দ্বারা পারিবারিক বিরোধ থাকায় এই আমার হত্যাকাণ্ড হয়েছে? হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এই মামলায় পাবলিক প্রসিকিউটর কে ছিল? পাবলিক প্রসিকিউটর হিসাবে আমি চাঁদপুর সুকুমার ছিলাম। কয়জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে? সব আসামিরে যাবজ্জীবন দেওয়া হয়েছে। 5 জন আসামিরে, 5 জন, একজন মারা গেছে। 5 জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। আচ্ছা, আর জরিমানা কয়জনের করা হয়েছে? সব জরিমানা করা হয়েছে। টোটাল আমরা 18 জন সাক্ষী নিয়েছি, 7টা ডকুমেন্ট আমরা এক্সিবিট করছি। পরে চূড়ান্ত রায় মানে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া চলিয়া আমার এই এডিশনাল মানে সেশন জাজ কোর্টে মহামান্য মাহমুদ হোসেন বরবইয়া আজকে চূড়ান্ত রায় দেন। আর বিবাদী পক্ষের অ্যাডভোকেট কে ছিলেন? সান্ত্বনা ধর। আচ্ছা আচ্ছা।